This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আশঙ্কায় কি কোথাও সত্যি হতে চলেছে? জঙ্গি অনুপ্রবেশের আতঙ্কে এই মুহূর্তে কাঁটা ভারত বাংলাদেশের সীমান্ত পারের বাসিন্দারা। মালদার সীমান্ত লাগোয়া গ্রাম যাদবনগরের বাসিন্দারা এই মুহূর্তে চাঞ্চল্যকর দাবি করছে যে ওপারের জঙ্গলে বেশ কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে। আতঙ্কে তারা এই মুহূর্তে রাত পাহারা দিচ্ছেন। অন্যদিকে কেদারিপাড়া আউটপোস্ট সংলগ্ন এলাকায় অনুপ্রবেশে বাধা দিতে গিয়ে আক্রান্ত হলেন এক মহিলা জওয়ান। ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠছে। মালদার সীমান্তবর্তী গ্রাম হবিবপুরের যাদবনগর, মাঝখান দিয়ে বয়ে গেছে মহানন্দা, ওপারে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট। গ্রামবাসীদের অভিযোগ, এই দুর্গম এলাকা দিয়ে নিয়মিত গরু, অস্ত্র পাচার হয় ওপার বাংলায়। প্রায়ই রাতে নদী পথে চলে গরু পাচার। আশেপাশের বাগান ঝোপ জঙ্গলে ভরা। গ্রামবাসীদের দাবি, ওপারে জড়ো হয়েছে জঙ্গিরা। সাঁতরে নদী পেরিয়ে গ্রামে ঢুকে পড়ার আশঙ্কা। আতঙ্কে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন মহিলা সহ গ্রামের মানুষ। বিএসএফ এর নজরদারি আরো বাড়ানোর দাবি তুলেছেন যাদবনগরের বাসিন্দারা। হঠাৎ করে ওপার থেকে হেল্প না হলে তো এমনি আসে, ওরা হেল্প করছে বলে তো এদিকে আসছে। জঙ্গিরা ঢুকতে পারে, মানে অলরেডি ওখানে বসে আছে। হ্যাঁ, বসে আছে। কোথায়? ওই আমবাগানের ভিতরে ঢুকে আছে। কতজন হবে? হতে পারে 8-10 জন হতে পারে। কখন কোন জঙ্গলি ঢুকে যাবে তখন, হ্যাঁ, ওই পার থেকে কখন কোন জঙ্গলি ঢুকে যায় তখন তো আমাদের ভয় না, জীবনের ভয়, সব কিছুরই ভয়। গ্রামবাসীদের অভিযোগ, নদীর ওপারে যে বাগান রয়েছে, যে ঝোপঝাড় জঙ্গল রয়েছে, সেখানে সন্দিগ্ধ বেশ কিছু ব্যক্তি এসে জড়ো হচ্ছে। শুধু তাই নয়, গ্রামবাসীদের বিস্ফোরক অভিযোগ যে 8 থেকে 10 জন জঙ্গি সেখানে জড়ো হয়েছে, যারা যে কোনো মুহূর্তে এই নদী পেরিয়ে এই গ্রামে ঢুকে পড়তে পারে। গ্রামবাসীদের দাবি যে এই এলাকায় বিএসএফের নজরদারি বাড়ানো হোক, কারণ তারা আতঙ্কে ভুগছেন। আর এই আতঙ্কে থেকেই তারা নিয়মিতভাবে রাত জাগা শুরু করেছেন। মহিলারাও এবার মাঠে নেমে গ্রামবাসী সহ সকলে মিলে রাত জেগে গ্রামকে পাহারা দিচ্ছেন। প্রচণ্ড গরু পাচার হয়, বুঝলেন তো। কারণ গরুর সঙ্গে আর কি পাচার হয় তা তো জানি না আমরা। হ্যাঁ, হতে পারে। যদি সেরকম ওই ধারে ঘটনা ঘটে বাংলাদেশে, তাহলে পাওয়া পারে, জঙ্গিরা ঢুকে যাবে। হ্যাঁ, ঢুকে যেতে পারে। দিনের বেলা ভয় আমরা করি না, রাতের অন্ধকার একটা ভয়। রাত জাগতে হচ্ছে আপনাদের? হ্যাঁ, রাত জাগতে হয়। মালদার সীমান্তবর্তী এলাকা কেদারিপাড়ায় ঘটে গেল সাংঘাতিক কাণ্ড। অনুপ্রবেশে বাধা দিতে গিয়ে আক্রান্ত হলেন এক মহিলা জওয়ান। ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে 10 থেকে 15 জনের একটি দল। ওই দুষ্কৃতী দলের সঙ্গে কয়েকটি গরুও ছিল। বিএসএফ অনুপ্রবেশ ঠেকাতে গেলে হামলা চালায় দুষ্কৃতীরা। আত্মরক্ষার স্বার্থে গুলি চালায় বিএসএফ। পাল্টা গুলি চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। বিএসএফ এর প্রহরারত বাকি জওয়ানরা ছুটে এলে বাংলাদেশের দিকে পালিয়ে যায় দুষ্কৃতীদের দলটি। এই ঘটনা জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফ এর হাতে ধরা পড়ল বাংলাদেশের যুবক। পণ্যবাহী লরিতে লুকিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে ওই যুবক। ধৃতের নাম মোহাম্মদ ডাবলু শেখ, বাড়ি বাংলাদেশের গাইবান্ধায়। বিএসএফ ওই বাংলাদেশি নাগরিক ও লরি চালককে আটক করেছে। কি উদ্দেশ্যে ভারতে ঢোকার চেষ্টা করে ওই যুবক, ধৃতকে জিজ্ঞাসাবাদ করছেন বিএসএফ কর্তারা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।